হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এসএইচ পরিবার ব্লগ। আজকের এই ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি চলে আসছি আমাদের ধর্মনগরেরই ছোট্ট একটি পার্ক রয়েছে, সেই পার্কে। এই পার্কের মধ্যে কি কি রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। আর এই পার্কটির একটি বিশেষত্ব রয়েছে, এখানে কিন্তু আপনারা আসলে বিভিন্ন ধরনের ফুলের চারা কিংবা ফলের চারা এখান থেকে নিয়ে যেতে পারেন। আর এই পার্কটি আমাদের ধর্মনগরের কোথায় রয়েছে সেটা আমি ভিডিও শেষে বলে দিব, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলেন গাইজ, আবার আর বেশি কথা না বলে তাড়াতাড়ি করে পার্কের ভিতরে যাই আর গিয়ে আপনাদেরকে দেখাই কি কি রয়েছে এখানে। আর এখানে ভাই আমি আজকে একা আসি নাই, আমার সাথে সানি ভাই আছে। আমি আর সানি ভাই মিলে আজকে এই পার্কের মধ্যে ঘুরবো আর আপনাদেরকেও দেখাবো। আর অ্যাকচুয়ালি গাইজ এই পার্কটি কিন্তু খুব বেশি বড় না, ছোট্ট একটি পার্ক। তবে গাইজ পার্কটি ছোট্ট হলেও আপনারা যদি ওইখানে আসেন তাহলে অনেক বেশি ভালো লাগবে আপনাদের। কেননা আমরা যখন বড় বড় পার্কের মধ্যে যাই তখন দেখা যায় মানুষজন অনেক বেশি ভিড় করে, অনেক মানুষ থাকে। সেজন্য আমরা ভালোভাবে দুজন গেলে কিংবা একাই গেলে দেখবেন আপনার ভালো লাগতেছে না, মানুষ আপনাকে অনেক বেশি ডিস্টার্ব করতেছে। কিন্তু এখানে আপনার এই ধরনের কোনো ফিল হবে না, কেননা এখানে মানুষ যদিও আমার কাছে মনে হইতেছে খুব বেশি হবে না বা হয়ও না, কারণ এই মুহূর্তে আপনারা দেখতেছেন পার্কটা মোটামুটি অনেকটাই ফাঁকা, খুব বেশি যদিও মানুষ নাই, খুব বেশি ভালো লাগতেছে, একদম শান্তশিষ্ট একটি জায়গা। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিতেছি, এখানে আপনারা যে কোনো টাইমে আসলে কিন্তু পার্কে ঢুকতে পারবেন না, কারণ এই পার্কের একটি টাইমিং রয়েছে। এটা হচ্ছে আমার মনে হয় দেখেছিলাম 10টা থেকে 12টা অবধি, আর বিকাল 3টা থেকে 5টা অবধি আমার কাছে মনে হইতেছে, এমন কিছুই আমি দেখেছিলাম ওইখানে। তো আপনারা এই টাইমের মধ্যে আসলেই কিন্তু এখানে ঢুকতে পারবেন, এনজয় করতে পারবেন। আর এখানে টিকিট করতেও ভাই খুব বেশি টাকা লাগে না, একজনকে 20 টাকা করেই দিতে হয়। আচ্ছা যাই হোক, এবার আমি মেন কথাতেই চলে আসি। কথা হলো এই, কারণ আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি বলেছি এই পার্কের মধ্যে কি কি রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো, কিন্তু ওই সম্পর্কে কোনো কিছু না বলে শুধু ভূমিকায় কথা বলতেছি। তার কারণটা হচ্ছে ভাই এখানে যে এক এক করে আপনাদেরকে দেখাবো আসলে তেমন কিছু জিনিস নাই, সেজন্য আসলে আমি ডিটেলসে কথা বলি নাই। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই পার্কের যেগুলো জায়গা দিয়ে হেঁটেছি এটাই হচ্ছে এই পার্কের সৌন্দর্য। আচ্ছা যাই হোক, ওইসব বাদ দেন। এবার আমি আপনাদেরকে বলতেছি, ফার্স্ট টাইম যে আমি বলেছিলাম এখান থেকে কিন্তু আপনারা চাইলে ফুলের চারা কিংবা ফলের চারা কিনতে পারেন। তো এবার চলেন আমরা ওই জায়গাটাতে যাই, আর এই পার্কের দায়িত্বে যিনি আছেন ওনার সাথে কথা বলবো, এখানে কি কি রয়েছে সেটা সমস্ত কিছু উনি আপনাদেরকে জানাবেন। এখানে অ্যাকচুয়ালি মরুভূমি ডেজার্ট রোড, এটার নাম হলো ডেজার্ট রোড। মানে মরুভূমিতে এই ফুলগুলো হয়, খুব সুন্দর ফুল। অ্যাকচুয়ালি ভাই উনি আমাকে ডিটেলসে কতগুলো বলেছিলেন। আপনারা যে ফুলের চারাগুলোকে দেখতে পারতেছেন এই চারাগুলোর নাম কি বা কি ধরনের ফুল হয় সম্পূর্ণ কথাই আমাকে উনি বলেছেন, কিন্তু ভাই আমার সাথে মাইক্রোফোন ছিল না আর মোবাইলে ওনার কথাগুলো ভালোভাবে আসে নাই, সেজন্যই আমাকে ভয়েস ওভার করতে হইতেছে। যে টোটাল বডিটা যে এটা খুব ফুলের পণ্ডিত আছে এটার মধ্যে। আমার ঘরে আমার সামনে হতো, আমি চেয়ারে দুই চেয়ার সামনে অনেক। আচ্ছা ওইটার নাম কি একটু বলি? এটার নাম হইল গিয়া নাগ চম্পা। এইভাবেই ভাই উনি আমাকে সমস্ত চারা দেখাইছেন, সবগুলোর নাম আমাকে বলেছেন। দুঃখিত আমি আপনাদেরকে শোনাইতে পারলাম না, কিন্তু আমি আপনাদেরকে বলে দিতেছি এখানে কিন্তু ভাই অনেক ধরনের ফুলের চারা রয়েছে। আপনারা কিন্তু এখানে আসতে পারেন, দেখে চয়েস করে ফুলের চারা নিয়ে যেতে পারেন। তো এবার আমি গাইজ ওনাকেই জিজ্ঞাসা করবো যে এখানে আসতে হলে কোন দিক দিয়ে আসতে হবে, আপনারা ওনার মুখ থেকেই শুনে নিন। এবার একটু বলেন যে ওই ঠিকানাটা আপনার কোথা দিয়ে আসতে হবে। আমাদের ঠিকানা লায়ন্স চিলড্রেন পার্ক, ধর্মনগর ডিগ্রি কলেজের পাশে, ধর্মনগরে হুরুয়াতে অবস্থিত। এটা শহর থেকে আইতে 10-20 টাকা হয়তো টুকটুক ভাড়া লাগে। কলেজের পাশে কলেজ পার্ক। এখানে অনেক অ্যামিউজমেন্ট করতে আসে অনেকেই। আমরা তারাও প্লিজড, আমরাও ভালোই লাগে এইভাবে। আমি এটার চেয়ারম্যান, আমি এটা দেখাশোনা রাখতেছি। তো যাই হোক গাইজ, আজকের এই ভিডিওটি এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগের মাধ্যমে। টাটা।